আমার প্রিয় শুভচিন্তার বন্ধু, এখন শোনাব ঈদ উল ফিতর বিষয় নিয়ে। ঈদ উল ফিতর আসে প্রতি বছর। চাঁদ ওঠে, নামাজ হয়, মানুষ নতুন কাপড় পরে, একে অপরকে জড়িয়ে ধরে। বাইরের আনন্দে ভরে যায় চার দিক। কিন্তু যদি তোমার অন্তরে এখনও রাগ জমে থাকে, অহংকার বসে থাকে নীরবে, ক্ষমা করতে না পারার কষ্ট লুকিয়ে থাকে, তাহলে কি সত্যিই ঈদ এলো? খোচর সাহেব বলতেন, ঈদ শুধু চাঁদ দেখার নাম নয়, ঈদ হল অন্তরের অন্ধকার সরে যাওয়ার দিন। যেদিন তুমি কাউকে নিঃস্বার্থভাবে ক্ষমা করতে পারবে, সেদিন তোমার ভেতর হালকা হয়ে যায় সব বোঝা। যেদিন তোমার হৃদয় কারো জন্য দোয়া করে, সেদিনই তোমার সত্যিকারের ঈদ হয়। তাই চাঁদ উঠবে, ঈদ আসবে, এটা নিশ্চিত। কিন্তু তুমি একটু থেমে নিজেকে জিজ্ঞেস করো, আমার ভেতরেও কি ঈদ আসছে? কারণ বাইরে ঈদ একদিনের, ভেতরের ঈদ চিরদিনের। বাইরের ঈদ আসে চাঁদের সাথে, আর ভেতরের ঈদ আসে জাগরণের সাথে। চাঁদ এক রাতেই ম্লান হয়ে যায়, কিন্তু যে আলো অন্তরে জ্বলে ওঠে, সেটা নেভে না সহজে। আবু সাহেব বলতেন, মানুষ নতুন কাপড় পরে ঈদ খোঁজে, আর জ্ঞানী মানুষ পুরনো অহংকার ভুলে ঈদ পায়। যেদিন তুমি নিজের ভেতরের অন্ধকারকে চিনে ফেলবে, যেদিন তুমি নিজের ভুলকে আলিঙ্গন করে ছেড়ে দিতে পারবে, সেদিন তোমার অন্তরে যে নীরব আনন্দ জন্মাবে, সেটাই ঈদের আসল রূপ। তখন আর ভিড়ের দরকার হয় না, উৎসবের শব্দও লাগে না, কারণ তুমি নিজেই হয়ে ওঠো এক উৎসব। তোমার নিঃশ্বাসে শান্তি, তোমার দৃষ্টিতে করুণা, তোমার নীরবতায় ভালোবাসা, এই সব মিলিয়েই গড়ে ওঠে এক অন্তহীন ঈদ, যেখানে নেই কোনো শুরু, নেই কোনো শেষ, শুধু আছে এক গভীর প্রশান্তি। যেখানে তুমি আর আলাদা নও, তুমি নিজেই সেই আনন্দ, যার নাম চিরন্তন ঈদ। আর সেই অবস্থায় পৌঁছে গেলে কোনো প্রার্থনা চাওয়া থাকে না, কারণ তুমি নিজেই হয়ে যাও প্রার্থনা। আবু সাহেব মৃদু হেসে বলেছিলেন, যে খুঁজছিল সে আর নেই, যা খোঁজা হচ্ছিল সেটাই এখন তার ভেতরে জেগে আছে। তখন না আছে অভাবের বেদনা, না আছে পাওয়ার তাড়না, সবকিছু যেন নিজ জায়গায় নিঃশব্দে পূর্ণ। তুমি আর জীবনের বিরুদ্ধে নও, তুমি জীবনের সাথেই বয়ে চলেছ, নদীর মতো, সহজ, স্বতঃস্ফূর্ত। সেখানে ঈদ মানে কোনো দিন নয়, কোনো নির্দিষ্ট সময় নয়। ঈদ হয়ে যায় এক অবিরাম অনুভব, যা প্রতিটি নিঃশ্বাসে ধ্বনিত হয়। চোখ বন্ধ করলেই তুমি তা অনুভব করো, চোখ খুললেই তুমি তা ছড়িয়ে দাও। তোমার উপস্থিতি হয়ে ওঠে দোয়া, তোমার নীরবতা হয়ে ওঠে ইবাদত। আর তখন তুমি আর ঈদ পালন করো না, ঈদ তোমাকে পালন করে। তোমার প্রতিটি নিঃশ্বাস হয়ে ওঠে কৃতজ্ঞতা, প্রতিটি দৃষ্টি হয়ে ওঠে দোয়া, প্রতিটি নীরবতা হয়ে ওঠে এক গভীর ইবাদত। খোচর সাহেব বলতেন, যেখানে মানুষ নিজেকে হারিয়ে ফেলে, সেখানেই সে নিজের সত্যকে খুঁজে পায়। তাই আর কোনো খোঁজ থাকে না, আর কোনো পথ চলা নয়, সব পথ এসে মিশে যায় এক স্থির উপস্থিতিতে। সেখানে নেই কোনো আলাদা তুমি, নেই কোনো আলাদা আমি, সব কিছু মিলেমিশে যায় এক অনন্ত সত্তায়। এইভাবেই শেষ হয় না, বরং শুরু হয় এক নীরব চিরন্তন যাত্রা। এবং এখানেই থেমে যায় সব শব্দ, সব ব্যাখ্যা, সব প্রশ্ন। শুধু থাকে এক অদৃশ্য পূর্ণতা, যার ভেতরেই লুকিয়ে আছে সব কিছুর শেষ এবং সব কিছুর শুরু। আর সেই শুরুতে নেই কোনো শব্দ, নেই কোনো ঘোষণা, শুধু এক নীরব উদয়, যা অনুভব করা যায়, বলা যায় না। আবু সাহেব বলতেন, শেষ আর শুরু দুটোই মনের খেলা, সত্য সেখানে যেখানে কোনো বিভাজন নেই। তখন সময় থেমে যায় না, কিন্তু তার গুরুত্ব হারিয়ে ফেলে। তখন জীবন বদলায় না, কিন্তু তাকে দেখার চোখ বদলে যায়। তুমি আর কিছু হতে চাও না, কারণ যা হওয়ার ছিল তা নীরবে পূর্ণ হয়ে গেছে। এই পূর্ণতায় নেই কোনো চাওয়া, নেই কোনো প্রমাণ, শুধু এক শান্ত স্বীকৃতি, যেখানে সব কিছু যেমন আছে তেমনই সুন্দর। আর তখন তুমি আর কিছু ঠিক করতে যাও না, কিছু বদলাতে চাও না, কারণ বুঝে যাও সব কিছু তার নিজস্ব পথে, নিজস্ব সময়ে নিখুঁতভাবে ঘটছে। আবু সাহেব নীরবে বলতেন, যে গ্রহণ করতে শিখেছে সেই সত্যিকারের মুক্ত। তখন অভিযোগ থেমে যায়, তুলনা মুছে যায়, মন ধীরে ধীরে ফিরে আসে তার নিজস্ব ঘরে,
সেই ঘরে নেই কোনো অশান্তি, নেই কোনো তাড়াহুড়ো, শুধু এক গভীর স্থিরতা, যেখানে তুমি নিজের সাথেই সম্পূর্ণ। এবং এই সম্পূর্ণতায় জীবন আর কোনো প্রশ্ন নয়, জীবন হয়ে ওঠে এক নীরব উত্তর। যেখানে সব খোঁজ থেমে যায়, সব পথ থামে, সেখানে আর কোনো গন্তব্য থাকে না, থাকে শুধু থাকা, নিঃশব্দ, নির্ভার। আবু সাহেব আরও বলতেন, যে পৌঁছতে চায় সে দূরে থাকে, যে থেমে যায় সেই পৌঁছে যায়। তখন আর সামনে এগোনোর তাড়া নেই, পেছনে ফেরারও কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তটাই হয়ে ওঠে সম্পূর্ণ। তুমি আর যাত্রী নও, তুমি পথও নও, তুমি সেই নীরব উপস্থিতি, যার ভেতর দিয়ে সব পথ আসে আর মিশে যায়। সেখানে নেই কোনো অর্জন, নেই কোনো হারানো, শুধু এক সহজ থাকা, যা নিজেই পরিপূর্ণ। আর সেই পরিপূর্ণতার গভীরে তুমি ধীরে অনুভব করো, সব খোঁজের শেষ মানেই নিজের মধ্যেই ফিরে আসা। যেখানে সব কিছু ঠিক যেমন আছে তেমনই সুন্দর, সেখানে কোনো তুলনা নেই, কোনো বিচার নেই, শুধু এক নিঃশব্দ মেনে নেওয়া, যা নিজেই শান্তির দরজা খুলে দেয়। খোচর সাহেব ধীরে ধীরে বলতেন, যে দেখার চোখ পেয়েছে তার কাছে সব কিছুই আশীর্বাদ। তুমি তখন আর ভালো মন্দে আটকে থাকো না, লাভ ক্ষতির হিসেব করো না, কারণ বুঝে যাও সব কিছুই জীবনের এক একটা তরঙ্গ, যা আসে আর মিলিয়ে যায়। তোমার ভেতরে তখন আর কোনো প্রতিরোধ থাকে না, থাকে না কোনো লড়াই, শুধু এক গভীর স্রোত, যার সাথে তুমি নিঃশব্দে বয়ে চলেছ। যা আসছে তাকে স্বাগত, যা যাচ্ছে তাকে বিদায়, কিন্তু কোনো কিছুই তোমাকে আর বেঁধে রাখতে পারে না, কারণ তুমি জেনে গেছ ধরা নয়, ছেড়ে দেওয়াই মুক্তি। তোমার হাসি তখন কোনো কারণ খোঁজে না, তোমার শান্তি কোনো পরিস্থিতির ওপর নির্ভর করে না, সব কিছু ভেতর থেকেই ফুটে ওঠে নির্মল, নির্ভেজাল। তখন অন্ধকারও ভয়ের নয়, নীরবতাও শূন্য নয়, সব কিছুই এক রহস্যময় পূর্ণতার অংশ। তুমি ধীরে ধীরে মিলিয়ে যাও নিজের সীমার ভেতর থেকে, আর খুঁজে পাও এক অসীম বিস্তার, যেখানে তুমি আর আলাদা নও। এইভাবেই জীবন হয়ে ওঠে সহজ, এইভাবেই মন ফিরে পায় তার ঘর। আর তুমি নিঃশব্দে উপলব্ধি করো, সব কিছু ঠিক যেমন আছে তেমনই ছিল, তেমনই থাকবে, এবং তাতেই লুকিয়ে আছে এক অনন্ত, অদৃশ্য বৈষণ্য, যা চোখে ধরা পড়ে না, কিন্তু হৃদয়ে অনুভব হয়, নিঃশব্দে, অকারণে, গভীরভাবে। আবু সাহেব বলতেন, যা সত্যিকারের সুন্দর তা কখনো প্রমাণ চায় না, তা নিজেই নিজের সাক্ষী। তুমি তখন খুঁজে বেড়াও না, কিছু ধরে রাখতে চাও না, কারণ বুঝে যাও সব কিছু নিজের সময়ে এসে নিজের সময়েই চলে যায়। তোমার ভেতরে তখন এক মৃদু আলো জ্বলে, যা কোনো প্রদীপের নয়, যা কোনো সূর্যের নয়, তবু সব আলোকে ছাড়িয়ে যায়। এই আলোতেই তুমি নিজেকে দেখো, এই আলোতেই বিশ্বকে অনুভব করো, আর তখন আর কিছুই আলাদা মনে হয় না। ভালো মন্দ, আলো অন্ধকার, আসা যাওয়া, সব মিলেমিশে যায় এক গভীর ঐক্যে। এবং সেই ঐক্যের মাঝেই তুমি নিঃশব্দে উপলব্ধি করো, কিছুই কখনো আলাদা ছিল না, কিছুই কখনো হারায়নি, সব কিছুই ছিল, আছে, থাকবে, একই চিরন্তন সত্তার ভেতরে। আর সেই সত্তার নীরব স্পর্শেই জন্ম নেয় এক গভীর প্রশান্তি, যার শব্দে ধরা যায় না, শুধু অনুভব করা যায়, নিঃশব্দে, চিরকাল। বন্ধুরা, এই চ্যানেলটি 5 খেলার আশ্রমের একটি আধ্যাত্মিক চ্যানেল, যেখানে জীবনের সত্য, ধ্যান, নিঃশ্বাস, আত্মজ্ঞান এবং অন্তরের শান্তির পথ নিয়ে আলোচনা করা হয়। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই নীরব ও গভীর যাত্রার অংশ হয়ে যাও। এখন ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করিলাম।